ত্রিপুরায় স্মার্ট মিটার প্রযুক্তির আধুনিকীকরণ নাকি জনজীবনের ভোগান্তি? এটা কি উন্নয়নের পদক্ষেপ না জনগণের উপর নতুন যন্ত্রণা? স্মার্ট মিটার নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। 2027 সালের মধ্যে বিদ্যুৎ নিগম প্রায় 6 লক্ষ স্মার্ট মিটার বিনামূল্যে স্থাপনের উদ্যোগ নিয়েছে। এখন অবধি প্রায় 90,000 মিটার বসানো হয়েছে বলে জানা গেছে। আর এর মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসছে, স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুতের বিল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বিরোধী দলগুলো সহ বিভিন্ন সংগঠন স্মার্ট মিটার ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে একযোগে প্রতিবাদ করছে। তারা বলছে সরকার আচমকাই অতিরিক্ত চার্জ চাপিয়েছে এবং স্মার্ট মিটারে মানুষের উপর আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে। অন্যদিকে মন্ত্রী রতনলাল নাথ জানান, বিদ্যুতের ট্যারিফ ও স্মার্ট মিটার আলাদা বিষয়। যদি মিটারে ত্রুটি পাওয়া যায় তবে সেটা বাতিল হবে। তবে মানুষের মূল প্রশ্ন হচ্ছে, ত্রিপুরায় হঠাৎ কেন স্মার্ট মিটার চালু করা হলো, কেন বিদ্যুতের মাসুল বাড়ল, আর কেন এমন বড় অঙ্কের বিল আসছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। স্মার্ট মিটার উন্নয়ন না যন্ত্রণা, এ বিষয়ে একটি বিশেষ আলোচনায় এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছেন প্রদেশ বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্ত এবং এসএসসিআই নেতৃত্ব অরুণ ভৌমিক। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। দিদি, আপনার কাছে আসি। ত্রিপুরায় স্মার্ট মিটার বসানোর পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা গেছে, সেটা আপনারাও জানেন। এখন বিজেপি এই অসন্তোষকে কিভাবে দেখছে দল হিসেবে? আমি স্মার্ট মিটারের বিষয়ে একটি কথাই বলবো যে এখানে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেয়নি। এটা বিরোধীরা যারা আছেন 6কে 9 করে দেখাচ্ছেন। আচ্ছা, এবং যিনি 6 লিখেছেন ওনার দোষ নেই, যিনি দেখছেন ওনারও দোষ নেই, যারা দেখাচ্ছেন প্রবলেমটা ওই জায়গায়। আচ্ছা, দেখুন, ত্রিপুরা যে স্মার্ট মিটারের কথা যেটা আজকে হচ্ছে, আমি কিছুদিন হলো বিরোধীদের কিছু মন্তব্য বলুন, বক্তব্য বলুন, আমি দেখলাম যে বলা হচ্ছে যে কর্পোরেটটাকে বেসরকারীকরণ করা হয়েছে, কর্পোরেট সেক্টর নিয়ে আসা হয়েছে। তো প্রশ্ন তো আমাদের, এই যে বিদ্যুৎ নিগম, ত্রিপুরা বিদ্যুৎ নিগম, এটাকে বেসরকারীকরণ কখন করা হয়েছে? বিদ্যুৎ নিয়ন্ত্রণ যে অ্যাক্ট কখন আনা হয়েছে? বিদ্যুতের মাসুল যে বৃদ্ধি হচ্ছে অ্যাকচুয়ালি বৃদ্ধি কখন করা হয়েছিল? আজ কতটা হচ্ছে? 25 বছরে কতটা হয়েছিল? আজ কিন্তু এগুলো বলার আমাদের সময় এসে গেছে। দেখুন, 2011 সালে আমাদের এখানে, আমার মনে হয় আমার এতটা বলার বিস্তৃত আকারে এতটা কি প্রয়োজন আছে আমি জানি না, বা বলবো যেহেতু এসেছি, কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় রতনলাল নাথ সেদিন প্রেস কনফারেন্স উনি বিস্তারিত তুলে ধরেছেন যে 2011 সালে ভারত সরকারের যে আইন, বিদ্যুৎ নিয়ন্ত্রণ আইন, কেন্দ্রীয় আইন অনুযায়ী কিন্তু বামফ্রন্টের সময়ও চলছিল, এখনো চলছে, এবং সেই সময়ও এই যে স্মার্ট মিটার সেটা বসানোর কথা কিন্তু তখনই হয়েছিল। এবং সেখানেই ওই আইনে সেটাও ছিল যে যেহেতু বিদ্যুৎ উৎপাদন হয় প্রাকৃতিক গ্যাস ক্রয় করে, সেটা গেল থেকে হোক, ওএনজিসিএল থেকে হোক, বা সেটা আমাদের আমদানি করে হোক, সেটা প্রাকৃতিক গ্যাসের দাম যদি বাড়ে, অটোমেটিক সে বিদ্যুতের দামে একটু হলেও প্রভাব পড়বে, একটু বেশি হলেও প্রভাব পড়বে। সেটা কিন্তু ওই যে 2011 সালে কেন্দ্রীয় আইন অনুযায়ী কিন্তু চলছে। আমার প্রশ্ন একটাই, আজ এত আন্দোলন হচ্ছে, এত কিছু হচ্ছে, 2011 সালে যখন এক ধাপে যখন 46% মাসুল তৎকালীন সরকার বৃদ্ধি করেছিলেন, তখন আন্দোলন কেন হয়নি? তখন ভোক্তাদের হয়ে, গ্রাহকদের হয়ে কেন কথা বলা হয়নি? তারা এই কারণে বলেননি, কারণ বৃদ্ধি তখন হয়েছিল ইউপিএ 2 সরকার যখন ছিল কেন্দ্রে, এবং তারা শরিক দলে তখন সামিল ছিলেন। নট অনলি 2011, এর আগে যদি 2010 দেখি 62% বৃদ্ধি হয়েছিল, 2012 7.75% বৃদ্ধি হয়েছিল, 2000 যদি 14 দেখি 40.45% বৃদ্ধি হয়েছিল, 2016 যদি দেখি 5.83% বৃদ্ধি ওই বামফ্রন্টের সরকারের সময় হয়েছিল। এটা বোঝা ছিল না। এবং একটু বলছি, 16.03% বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হয়েছিল। বরং আমরা যদি আমাদের লাস্ট 7 বছর দেখি, মানে 2018 থেকে আজ 2025, বৃদ্ধি হয়নি সেটা বলবো না, কিন্তু খুব মিনিমাম। বরং একটি বছর এরকম ছিল 2020, যখন
2.34% হ্রাস হয়েছিল কোভিডের কারণে, এবং 2022 2.34 বৃদ্ধি, 2024 7%, অর্থাৎ লাস্ট 7 ইয়ার্সে খুব কম শতাংশ কিন্তু বৃদ্ধি হয়েছিল। উল্টো আমাদের সরকার দুটো বিষয় আপনি মন্ত্রী মহোদয়ের কথায় স্মার্ট মিটার, মন্ত্রী মহোদয়ের কথায় স্মার্ট মিটার এবং বিদ্যুতের মাসুল বৃদ্ধি দুটো আলাদা জিনিস। আপনাকে আমি স্মার্ট মিটার নিয়ে প্রশ্ন করেছি, আপনি বিদ্যুৎ মাসুলের বৃদ্ধি। আগে আমরা স্মার্ট মিটারটা সেরে নিই, তারপর আমরা বিদ্যুৎ মাসুলে আসবো। বিদ্যুৎ মাসুলে এই যে 77 পয়সা বা এই যে 11% বৃদ্ধি, এই যে বামফ্রন্ট আমলে এত % বৃদ্ধি হয়েছিল, 116% বৃদ্ধি, আপনাদের সময় 24 পয়েন্ট সামথিং। ওকে ফাইন, এই হিসেবগুলো আমরা জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ, আপনি বলছেন 6 কে 9 করে বিরোধীরা দেখাচ্ছে। আজকে খুব স্পষ্ট যে গরিব বান্ধব সরকার কে, তাহলে গরিবদের ছেড়ে দিন, গরিবদের কথা এই মুহূর্তে স্মার্ট মিটার ছেড়ে দিন। যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত তারাও স্মার্ট মিটার নিয়ে দুর্ভোগে আছেন কেন? এবং তাহলে স্মার্ট মিটারটায় সমস্যা কোথায় হচ্ছে? যাদের 900 টাকা বিল ছিল তাদের এখন 1500 টাকা বিল দিতে হচ্ছে, যাদের 1000 টাকা বিল ছিল তাদের প্রায় 2000 টাকা বিল দিচ্ছে। আমি পরিষ্কার করে দিতে চাই, যেহেতু পার্টির হয়ে, আমি বারবার বলছি যে কোনো বিষয়ে যেহেতু পার্টির হয়ে এসেছি, আমার পার্টি এবং সরকারের যে বিদ্যুতের মাসুল বৃদ্ধি, যে দৃষ্টিভঙ্গি এবং যেটা বাস্তব, সেটাকে আমাকে তুলে ধরতে হবে। বিদ্যুতের মাসুল বৃদ্ধি হলে কি বৃদ্ধি পায় দিদি? আমি বলছি, স্মার্ট মিটার যখন বসানো হয়েছিল এপ্রিলের 1 এপ্রিল থেকে ফুয়েল চার্জ সেটা 77 পয়সা পার ইউনিটে বৃদ্ধি করা হয়েছে। সেটা বৃদ্ধি হয়েছে প্রাকৃতিক যে গ্যাসের যে মূল্য বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে, এবং রুপি যেটা ইন্ডিয়ান কারেন্সি, সেটা মূল্য হ্রাস হওয়ার কারণে সেটা 77 পয়সা। তারপরও এই প্রসঙ্গটাকে আমার বলতে হবে যে ইলেকট্রিসিটি রেগুলেটরি যে কমিশন আমাদের TSECL কে কিন্তু 1 টাকার ওপর 1 টাকা সামথিং এরকম 40 পয়সা বাড়ানোর জন্য তারা কিন্তু আবেদন করেছিলেন, আবেদনও নয় অর্ডার করেছিলেন। বাট এটার জন্য অনেক বেশি অতিরিক্ত বোঝা না হয় তার জন্য আমাদের সরকার খুবই চিন্তা করে অনলি 77 পয়সা সেটাকে বাড়িয়েছে। সেটাকে বলা হয়েছে যে ফুয়েল চার্জ, এবং সেটা বলা হয়েছে যে এপ্রিল মে জুন অর্থাৎ 3 মাসের যে ফুয়েল চার্জটা একত্রিত করে যে পয়সাটা, যে টাকাটা আসবে, সেটাকে বলা হচ্ছে এরিয়ার চার্জ বা এরিয়ার বিল। সে এরিয়ার বিলটা নেওয়ার কথা ছিল জুলাই আগস্ট 2 মাসে নেওয়ার কথা ছিল, এবং এই যে এপ্রিল মে জুন এই যে 77 পয়সা করে ধার্য হয়েছে, সেই এরিয়ার বিলটাই এখন 1 মাসে চলে এসেছে। 1 মাসে 2 মাসে দেখুন হিউম্যান এরর হতে পারে। আমি বলছি বাস আপনি হিউম্যান এরর বলে দিয়েছেন, এই জায়গাতেই হয়ে গেছে যে এরর কিছু একটা হয়েছে। আমি বলছি এরর হচ্ছে, সেটাকে সংশোধন করার দায়িত্ব কার? অবশ্যই সরকার করবে, নিগম করবে। সরকার এটা করেছে কিনা, নিগম সেটা করেছে কিনা। সানরিজ কিসের জন্য নেওয়া হচ্ছে? সেটাকেই বলা, সানরিজ কিসের জন্য নেওয়া হচ্ছে? সেটাকেই বলা হচ্ছে এই যে একত্রিত করে যে চার্জটা হচ্ছে সেটাকেই তো সানট্রি চার্জ বলা হচ্ছে। এবং আমি আসি, হ্যাঁ না আপনি বলুন, অনুষ্ঠান সময় ঘুরে যাচ্ছে। এপ্রিল মে জুন 3 মাসে 2 মাসে দেওয়ার কথা ছিল, এখন দেখা গেছে যে কিছু জায়গায় সেটা যখন একসঙ্গে যখন এসেছে, একটু বেশি এসেছে, যখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কানে সেটা পৌঁছালো, দেখুন মানুষের ব্যথা যখন আসবে তখনই সেখানে ওষুধ দেওয়া হবে, তখনই সেখানে কাজ হবে। আমাদের সরকার কাজ করেছে, সেটাকে 1 মাস নয় 2 মাস নয়, সে এরিয়ার চার্জকে 6 মাসে করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেটাকে 6 মাসে সেটাকে কেটে নেওয়া হবে। এবং অতিরিক্ত হিউম্যান এরর, দিদি আপনি বলছেন হিউম্যান এরর, ঠিক আছে আমি বুঝতে পেরেছি 6 মাসে আপনি বলছেন। দেখুন জনগণ যেটা ভুগছে, জনগণের 900 টাকা চার্জটা আপনি যখন 1500 টাকা হচ্ছে, সেটা 3 মাসেরটা 2 মাসে, এটা আগে আপনারা বলেননি কেন যে এমন আপনাদের বিল আসতে পারে? সেটা একটা প্রশ্ন আমাদের থাকবে। 2 নম্বর হচ্ছে যে জনগণ যখন এভাবে একের পর এক তাদের বিল দেখানো হচ্ছে, তাদের বিল গেছে বাড়িতে 500 টাকার, যখন কাউন্টারে গেছে তখন বলা হচ্ছে 2500 টাকা বিল দিতে হবে। এই ধরনের এরর কতটা হতে পারে? এই ধরনের এরর হয়েছে, জনগণ সেগুলো সমস্যাগুলো তুলেছে। দেখুন একটি বিষয় হয়েছে খোয়াইতে, যেটা হয়েছে আরেকটি ধর্মনগরের বিষয় যদিও আলাদা, খোয়াই বিষয় কিন্তু খুব পরিষ্কার। আমি জানি না, যেহেতু মিডিয়ার মাধ্যমে আমরা সবকিছু জানতে পারি, মিডিয়ার কাছে নিশ্চয়ই খবর আমার থেকেও আগে থাকার কথা। খোয়াইতে কি দেখা গেছে? দেখা গেছে যে এজেন্সি বিল করে, যে এজেন্সি বিল কালেক্ট করে, সেখানে তা উনাদের সঙ্গে
যে মিটার রিড করে, মিটার রিডার যিনি আছে ওনার মাধ্যমে তাদের শোকজ করা হয়েছে, ঠিক আছে, ভোক্তা যিনি, আমি সেটা বলবো না যোগ সাজসে হয়েছে বা ইচ্ছাকৃত। দেখুন একাংশ খুব কম, আজকে এক দুজন আমাদের যারা ভোক্তা আছে, গ্রাহক আছে, তাদের ভুলের কারণে কিন্তু একটা বড় অংশকে কিন্তু অনেক সময় একটু সাফার করতে হয়। আজকে হুকলাইন কি আমার বাড়িতে আছে, না তোমার বাড়িতে আছে, না দাদার বাড়িতে আছে, না আমরা সেই অন্য বিষয়ে যাচ্ছি। কিছু কিছু গ্রাহক কিন্তু আছে যারা হুকলাইন ব্যবহার করছে, তো করে, তো সেগুলি সাফার কাদের করতে হয়, বাকি অংশকে করতে হয় না। এগুলো দিদি পুরনো ন্যারেটিভ, এগুলো এই মুহূর্তে স্মার্ট মিটার আমি বলছি না, আমি বলছি স্মার্ট মিটার পরিষ্কার দেখা গেছে। খোয়াই ধর্মনগর তিনটে ইস্যু ছেড়ে দিন, আগরতলা শহরে যাদের স্মার্ট মিটার লাগানো হয়েছে, গ্রাহক ভোক্তা স্বীকার করেছেন উনার বাড়িতে ইউনিট যে উঠছে সেটা সঠিক আছে কিনা উনি স্বীকার করেছেন। দেখা গেছে যে বিল এজেন্সি আছে, বিলিং এজেন্সি, সেখানে যতটা ইউনিট ওই মহিলা বা ওই পরিবার ব্যবহার করেছেন প্রতি মাসে, সেই তুলনায় যে বিল আসার কথা প্রতি মাসে ওই পুরনো ইলেকট্রনিক মিটার দিয়ে উনি খুব কম বিল পেমেন্ট করছিলেন। যখন সেই স্মার্ট মিটার লাগানো হলো, উনি যে এই যে বকেয়া যে বিলগুলি ছিল ইলেকট্রনিক মিটার লাগানো অবস্থায় উনি যে বিল কম পেমেন্ট করতেন, সেটা একবারে যখন আসলো সেখানে একটা বড় 82 কি 84 হাজার চলে এসছে। আমার বাড়িতে তো এখন পর্যন্ত আসেনি, আমি জানি না তোমার বাড়িতে এসেছে কিনা। 82,000 31,000 এটা ব্যতিক্রমী ঘটনা, এটা ব্যতিক্রমী ঘটনা, এটা ব্যতিক্রমী ঘটনা। আমি সেই বিষয়ে আপনাকে প্রশ্ন করিনি, আমি সেই বিষয়ে প্রশ্ন করি, কিন্তু নয় বানিয়ে পরিবেশন করা হচ্ছে যে সরকার, সেটা নয়, সরকার গরিব বিরোধী। কিন্তু আমি বলছি সরকার বিভিন্ন খাতে ফুয়েল চার্জ, এনার্জি চার্জ, সানব্রিজ 77 পয়সা দুবার করে বিল আসছে মাসে, 7 বছরে 24% বৃদ্ধি। না 24% বৃদ্ধি তো চোখে দেখা হচ্ছে, 116% বৃদ্ধি। আচ্ছা আসছি আপনার, আমি বামফ্রন্টের আমলে যাচ্ছি না তো, বামফ্রন্টকে তো মানুষ উৎখাত করে দিয়েছে, সেখানেও যেতে হবে। বামফ্রন্টকে তো মানুষ, প্রাকৃতিক গ্যাসের দাম, বামফ্রন্টকে মানুষ তো উৎখাত করে দিয়েছে 7 বছর আগে, এখন আর বামফ্রন্টকে কি লাভ? ম্যাডাম সাবজেক্টে আসেন, বলুন, আমি আসছি দিদি, আপনি বলুন। বিষয় হলো স্মার্ট মিটার। স্মার্ট মিটার কোথায় সমস্যা, স্মার্ট মিটার কেন, ডিজিটাল মিটার কি করেছে, মিটার পরিবর্তনের কি প্রয়োজন, এটার সাথে উত্তর দিন। এটা 11 সালে কেন্দ্র আইনে স্মার্ট মিটার লাগানোর কথা ছিল, তখন আমরা শুনুন উনি কি বলতে আপনারা অ্যাকসেপ্ট করেছেন, উনি কি বলতে আমি না আমি তো সিপিএম নই, আপনাদের হয়তো উনি দিদি আমি শুনুন বলুন, স্মার্ট মিটার আপনাদের আপত্তি, ঠিক আছে, আপনাদের আপত্তিটা কোন জায়গায়, স্মার্ট মিটার নিয়ে আপনাদের আপত্তি কোন জায়গায় বলুন। স্মার্ট মিটার হলে এবং প্রিপেড যদি হয়, আস্তে আস্তে বিদ্যুৎ ছিল পরিষেবা, বিদ্যুৎটাকে এখন মানে বাজারের পণ্যে রূপান্তরিত করে সম্পূর্ণভাবে বেসরকারীকরণের দিকে যাচ্ছে সরকার। বেসরকারীকরণ তো 2011 সালে করে গেছে। আমি একটু বলতে দিন দিদি, একটু বলতে, বিদ্যুৎকে এই রাজ্যে অনুষ্ঠান সময় ফুরিয়ে যাবে, কেউ শুনতে পাবে না, ঠিক ঠিক। আর কি বেসরকারীকরণ ছাড়া আর কি বলুন। 2005 সালে বিদ্যুৎ আইন আসার পরে সমস্ত সরকারগুলি বিদ্যুৎ ছিল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। ওকে, আপনি বলেছেন বেসরকারীকরণ করেছেন, করে এছাড়া আর কি? আস্তে আস্তে এখন সাব ডিভিশন গুলি তো বিভিন্ন জায়গায় বেসরকারীকরণের হাতে, আউটসোর্সিং এর হাতে অনেক কিছু দিয়ে দিয়েছে বিদ্যুৎ, ফলে ক্রমান্বয়ে বিদ্যুৎ বেসরকারীকরণের দিকে যাচ্ছে। এই স্মার্ট মিটার যে বসাবে তার কস্টিংটাও আপনার ভোক্তাদের উপরে চাপাবে, তার টাকা, এই যে লক্ষ লক্ষ স্মার্ট মিটার বসাবে টাকাটা দেবে কে? অ্যাকচুয়ালি বিদ্যুতের মাসুল বৃদ্ধি করেই, কোথাও চাপানো হয়নি, বৃদ্ধি করেই আস্তে আস্তে ভোক্তাদের কাছ থেকে দেখুন এরকম। তাইলে এই যে ইলেকট্রিসিটি অতি প্রয়োজনীয় মানুষের, না এটা কি কোনো প্রমাণ সাপেক্ষ আছে কি? না দিদি আমি কি প্রশ্ন করিনি, আমি দর্শকদের একটু ক্লিয়ার করে নিই। অরুণ বাবু আমি দিদি এই যে বলা হচ্ছে যে এটা বিনামূল্যে প্রদান করা হবে, এবং এটাকে আপনারা বলছেন যে এটা থেকে গ্রাহকের উপরই দায়িত্ব পাবে। আস্তে আস্তে আগে গিয়ে আমি আপনাকে দিদি বলতে দিন,
বলতে দিন, উনি কি বলছেন, কেন বলছেন সেটা না না উনি শুনে নিন, আমি শুনে নিন, না না অনুষ্ঠানে কি বলছেন উনি শুনে দিন। 2005 সালের পর থেকে এই যে বেসরকারীকরণের পথ মানুষ কিন্তু টের পাচ্ছে না না, আগে কি উদাহরণ আছে, আগে কি উদাহরণ আছে যে এই ধরনের মিটার বসিয়ে বিনামূল্যে মিটার বসিয়ে, উদাহরণ নাই এখন কিভাবে কোনো প্রমাণ আছে, মানে কিভাবে বলছেন না নেওয়া? আজকে লক্ষণ বহু কাজ আছে। এই যে বিদ্যুৎ ব্যবস্থাটাকে 3টা ভাগে ভাগ করে উৎপাদন, পরিবহন এবং ডিস্ট্রিবিউশন, এই 3টা ভাগে ভাগ করে বেসরকারি সংস্থার হাতে দিয়ে দেবে 2022 সালে বিদ্যুৎ অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে আছে। প্রশ্ন তো এই মিটারের টাকা, এই যে মিটারে যে 10,000 টাকা বলা হচ্ছে, এটা কি নেওয়া হবে? না, এটা তো অফিসিয়ালি বলার দরকার নাই। এটা কিভাবে বাড়া মানে আজকে যে এই যে প্রশ্ন তুলছে, আজকে যে আরে কথা বলতে দিন, আপনি বলুন কথা বলতে দিন। আজকে যে গ্যাসের মূল্য বৃদ্ধির হওয়ার কারণে বিদ্যুতের মাসুল বৃদ্ধি পাচ্ছে, তাইলে আজকে বিদ্যুতের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য এই টাকাটা যে খরচা হবে বা স্মার্ট মিটার বসাবে যে টাকাটা, আপনি ধরে নিচ্ছেন এই স্মার্ট মিটারের টাকা দেওয়া হবে। ওকে দিদি ভোক্তাদের উপর থেকে দিদি স্পষ্ট কথা করে আদায় করবে। এক, 2 নম্বর বিষয় হলো 100% ঘরে ইলেকট্রিফিকেশনের কাজ আমাদের। এটা কি বিনামূল্যে, এই স্মার্ট মিটার কি বিনামূল্যে দেওয়া হবে? একদম বিনামূল্যে। আচ্ছা, এই স্মার্ট মিটার যদি নষ্ট হয় সেটা রিপ্লেস করবে কে? রিপ্লেস করবে সরকার, করবে নিগম, করবে। ওকে, মানে সেখানে কি মানুষকে টাকা দিতে হবে? বিজ্ঞানসম্মত আবার ব্যবস্থা, সেখানে আমি নিজের মতো করে আমার বাজেট অনুযায়ী আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এবং শুধুমাত্র বাড়িতে স্মার্ট মিটার বসানো হচ্ছে না, আমাদের যে ট্রান্সফরমার গুলো সেখানেও কিন্তু স্মার্ট মিটার বসানো হচ্ছে, যেন এলাকায় ওভারলোড হলে, কোথাও কোনো সমস্যা হলে সেটা নিগমে কিন্তু সঙ্গে আবার সঙ্গে অদ্ভুত alert দেবে। বিষয়, এটাকে সারাই করা আপনারা হবে। এই পয়েন্টটা এবং ধরেন, নট অনলি দ্যাট, আমার মোবাইলে সেটা ব্যবস্থা থাকবে, আমি প্রতিদিন কত ইউনিট আমি ব্যবহার করছি। তাহলে যার কাছে স্মার্ট মোবাইল নেই তাহলে সে এখন বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না? কেন পারবে না? যদি প্রত্যন্ত এলাকায় যেখানে নেট নেই সেখানে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না? তাছাড়া যেমন সোলার যারা কানেকশন নিচ্ছে, এখন সোলার বিদ্যুৎ আমরা জানি ফ্রিতে দেওয়া না, হচ্ছে। প্রত্যন্ত এলাকায় কি মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে? কারণ তো স্মার্টফোন নেই প্রত্যেকের জন্য। ওকে, আপনি বলুন। আসল বিষয়টা হলো এতদিন আমরা বিদ্যুৎ ব্যবহার করতাম, ব্যবহার করে বিল দিতাম, এখন আগেই টাকা দিতে হবে, তারপর ব্যবহার সেটা করব। পোস্টপেইড আর প্রিপেইড এর বিষয়, সেখানে আরেকটা জিনিস হলো আমার পকেট থেকে আগেই টাকা নেবে। এক নম্বর বিষয়। 2 নম্বর, ভুল তথ্য পরিবেশন করেন, স্মার্ট মিটারের টাকা ভোক্তা থেকে নেওয়া হবে, এই ধরনের ভুল তথ্য পরিবেশন করলে আমাদের স্মার্ট মিটার কি প্রিপেইড? আমাদের স্মার্ট মিটার কি প্রিপেইডে চলবে? বামপন্থী যারা বিচারধারার, তারা কম্পিউটার, যখন সমগ্র বিশ্ব যখন তথ্য প্রযুক্তির না, আমরা অন্য কথায় যাচ্ছি দিদি, আমরা রাজনীতিকরণ করছি না, আমরা স্মার্ট মিটার নিয়ে মানুষ বিভক্ত হয়ে রয়েছে, মানুষকে বিভ্রান্ত হয়ে রয়েছে, বিভ্রান্ত রয়েছে, মানুষ রয়েছে। আমার মধ্যে আমরা দুটো পয়েন্ট অনুষ্ঠানের সময় শেষ। তোমাদের মধ্যেও আছে। দুটো পয়েন্ট বাড়িতে বিল বেশি আসেনি, দুটো পয়েন্ট, দু একজন গ্রাহক যারা জুলাই মাসে যেটা বেশি এসেছে, আগস্ট মাসে কি কম আসবে? অপব্যবহার করেছেন ইলেকট্রনিক মিটারের, যারা অপব্যবহার করেছেন বিলিং এজেন্সি গুলোর সঙ্গে মিলে, যারা মিটার বা রিড করে, যারা মিটার রিডারদের সঙ্গে মিলে, 1-2টি ঘটনা যখন আমাদের সরকার, আমাদের মন্ত্রী মহোদয়ের কানে এসেছে, সেখানে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই এজেন্সিগুলোকে শোকজ করা হয়েছে, মিটার রিডারকে সাসপেন্ড করা হয়েছে। এখন দেখুন, বিজ্ঞানসম্মত একটি অত্যাধুনিক ব্যবস্থা আমাদের মন্ত্রী মহোদয় খুব পরিষ্কার ভাবে বলেছেন, কিপ্যাড থেকে আমরা স্মার্টফোন ব্যবহারে আমরা অভ্যস্ত হয়েছি, আস্তে আস্তে আমরা সেটা তো অভ্যস্ত হয়ে যাব। এখানে বিলও সে একই আসবে। আপনার যদি সন্দেহ থাকে, অরুণ বাবুর যদি সন্দেহ থাকে যে আমার বাড়িতে বিল বেশি আসছে, উনি ইলেকট্রনিক যে মিটার, পুরনো মিটার এবং স্মার্ট মিটার পাশাপাশি বসিয়ে সেটাকে চেক করার মতো সুবিধাও সেখানে আছে। সেখানে বিদ্যুৎ চুরি সেটা রোধ করার জন্য এই স্মার্ট মিটার, বিদ্যুতের অপচয় রোধ করার জন্য এই স্মার্ট মিটার। আমার বাড়িতে যদি বিদ্যুৎ কানেকশনে কোথাও কোনো রকম গোলযোগ দেখা দেয়, সেটা সঙ্গে সঙ্গে আমাকে কল করে 1905 কল করে জানাতে হবে না, সেটার অ্যালার্ট কিন্তু সঙ্গে সঙ্গে নিগমের কক্ষে চলে যাবে এবং সঙ্গে সঙ্গে। কিন্তু প্রশ্নটা তো খবরটা পাওয়া নয় দিদি, প্রশ্নটা তো খবরটা পাওয়া নয়। 19-12 তে খবর দিলেও তো 19-12 আসতে দেরি করছে আমাদের সরকার। আমি বলবো 700 স্মার্ট মিটারের জন্য
ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দিয়েছে, 915 পিজিটি যে দ্বার Okay. খুলে দিয়েছে, না, এই সেটা তো অন্য সমস্ত বিষয়। কিছু থেকে মোটিভ ঘুরিয়ে দেওয়ার জন্য স্মার্ট মিটার Okay, তাহলে আপনারা বলছেন smart meter যেভাবে চলছে, যেভাবে লাগানো হচ্ছে সেভাবে লাগানো হবে। স্মার্ট মিটারের কারণে ত্রিপুরা রাজ্যের একজন গ্রাহকের বাড়িতেও 1 টাকা বিল বেশি আসবে না। Okay. এবং বিগত তাহলে 7 বছর তাহলে আমি আবার আপনি repeat বললেন করব, এপ্রিল মে জুন, আপনি বললেন এই 3 মাসে, জুলাই মাসে 3 এসছে, মাসের- আগস্ট মাসে তাহলে 3 কমে যাবে মাসের আবার। যেটা বিল, হ্যাঁ। 3 মাসের যে এরিয়ারটা, fuel এরিয়ারটা, charge, সেটা এরিয়ারটা। এরিয়ার হিসেবে এসেছে, জুলাই মাসে এসছে, সেটাকে আগস্টে কমে যাবে আগামী আবার। 6 মাসে কেটে নেওয়া হবে। Okay. আগামী 6 মাস সুবিধা দেওয়া তাহলে হয়েছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে এত কিছুর জুলাই মাসে যে পর- বিল এসছে সেটা এত আবার কমে কিছুর যাবে। পর আমার অনুরোধ থাকবে বিরোধী দল যারা আছেন যে মানুষকে বিভ্রান্ত না করা এবং এই যে জনবিরোধী বলে যে অপপ্রচার সেদিক থেকে বিরত থাকা। কারণ মানুষকে হয়তো সাময়িক কিছুদিন হয়তো আমাদের হয়তো বিভ্রান্ত করা যেতে পারে, বাট মানুষ কিন্তু সময়ের সঙ্গে বুঝে যে যাবে Okay. যে না, স্মার্ট মিটার দেওয়া হয়েছে মানুষের কল্যাণের ঠিক, জন্য, অসংখ্য ধন্যবাদ দিদি, ভোক্তাদের ভালো উপকারের জন্য। অসংখ্য ধন্যবাদ দিদি, আপনাকে সঙ্গে থাকার জন্য। অনুষ্ঠান সময় ফুরিয়ে গেছে। অরুণবাবু আপনাকেও ধন্যবাদ, দিদি পাপিয়া দিদি আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ স্মার্ট মিটারের বিতর্কের মধ্যে একাধিকবার দাবি করেছেন স্মার্ট মিটার প্রযুক্তিগতভাবে সঠিক ও নির্ভরযোগ্য। আজ কিন্তু সহসভানেত্রী একই কথা বললেন। বাড়তি বিলের পেছনে রয়েছে পুরনো মিটারের ভুল হিসাব বা মানবিক ত্রুটি। তাছাড়া কিছু বেসরকারি সংস্থার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তারপরও সারা রাজ্যে স্মার্ট মিটার বসানো নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা যাচ্ছে। এখন বিদ্যুৎ বিল বাড়ছে, প্রযুক্তিগত ত্রুটি রয়েছে এবং দুর্নীতির অভিযোগ রাজ্যের রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত হয়ে করছে। আসলে স্মার্ট মিটার সমস্যা একটা বহুস্তরীয় ইস্যু, যার মধ্যে উন্নয়নের উদ্যোগ, রাজনৈতিক চাপ, প্রযুক্তিগত ত্রুটি এবং গ্রাহকের উদ্বেগ সবই রয়েছে। তাই অনেকেই মনে করছেন সরকারকে স্বচ্ছ ও দ্রুত পদক্ষেপ নিতে হবে। তাই আগামী দিনে এই সমস্যার কার্যকর সমাধান কি হয় সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।